ঘরে বসে বসে খুব বোর লাগছিল, সেই জন্য আজকে বেরিয়ে পড়লাম কোথাও ঘোরার উদ্দেশ্যে। সেই জন্য আজকে ঘুরতে ঘুরতে একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি, আর সেখানেই কিন্তু তোমাদের নিয়ে এসেছি। দেখো, জায়গাটা হচ্ছে মানে হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাগনান 2 নম্বর ব্লকের চাঁদভাগ বা চন্দ্রভাগ গ্রামে। এখনও পর্যন্ত প্রায় মানে এত পুরনো মন্দির বোধহয় আমি দেখিনি, এই প্রথম দেখলাম জীবনে। প্রায় 440 থেকে 500 বছরের পুরনো 14খানা শিব মন্দির রয়েছে একসঙ্গে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাগনান 2 নম্বর ব্লকের অন্তর্গত চাঁদভাগ বা চন্দ্রভাগ গ্রামে। বহু পুরনো, প্রায় 440 থেকে 500 বছর পুরনো একটা মানে সুন্দর জায়গা, যেখানে 14খানা শিব মন্দির একসঙ্গে রয়েছে। এই সুন্দর হিস্টোরিক্যাল প্লেসে এসে কিন্তু আজকে কিন্তু খুব ভালো লাগছে। তো এই প্রসিদ্ধ জায়গা কিন্তু খুব মানে সুন্দর, এবং এখানে যদি তোমরা কোনো দিন ঘুরতে আসো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে, এবং হাওড়া জেলার মধ্যে কিন্তু এত সুন্দর জায়গা কিন্তু মানে আমি এই প্রথম দেখছি যেখানে 14খানা শিব মন্দির একসঙ্গে রয়েছে। তো আজকে আমার কিন্তু খুব ভালো লাগছে। আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাইনান গ্রামে। তো বাইনান গ্রাম থেকে মানে আমাদের যে লোকেশানে আমরা এসেছি, সেই লোকেশানের দূরত্ব মোটামুটি ওই 14 থেকে 15 কিলোমিটার মতো হবে। তো ঘরের সামনে এত সুন্দর একটা জায়গা রয়েছে, যেটা কিন্তু আমি কোনো দিন জানতাম না। সেটা জানতে পেরেছি, আমাদেরই এক স্যার রয়েছেন এখানে চন্দ্রভাগে, মানে রবিভাগে তার ওনার বাড়ি, মৃগাঙ্ক স্যার। তো মৃগাঙ্ক স্যার আমাদের ব্রেন ওয়্যারের মানে টিচার ছিলেন কম্পিউটারের। তো উনি ওনার মানে সহযোগিতায় কিন্তু এই জায়গাতে আসতে পেরেছি। তো এত সুন্দর পরিবেশটা নয়, মানে গ্রাম্য পরিবেশ, সেখানে এই বহু পুরনো এই মন্দির, প্রায় 1300 কত সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটা, ঠিক আছে? তো এত পুরনো মন্দির মানে বুঝতে পারছো যে কত সুন্দর জায়গা। তো তোমরা এখনও পর্যন্ত যারা মানে এখানে আসোনি তারা চলে আসো। পশ্চিমবাংলার বিভিন্ন লোকেরা যারা দেখছো ভিডিওটা, বা হাওড়া জেলার মধ্যে বা অন্যান্য জেলা থেকে দেখছো, তো তোমরা এখানে কিন্তু ঘুরতে আসতেই পারো। আর এখানে কিন্তু বহু পুরনো একটা দুর্গা দালানও রয়েছে, যেখানে কিন্তু নিয়ম রীতি মেনে আজও কিন্তু দুর্গা পুজো হয়, ঠিক আছে? তো সেটাও কিন্তু এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো। এই চ্যানেলে এই ভিডিওটা আপলোড হওয়ার পরে পরবর্তী যখন ভিডিওটা ছাড়বো, সেখানে কিন্তু এই দুর্গা পুজোর কিন্তু ভিডিওটা ছাড়বো। তো এই যে শিব মন্দির রয়েছে, যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছ ঘুরলেই কিন্তু একটা দুর্গা দালান রয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছি আমরা। সেই বহু পুরনো দুর্গা দালানে কিন্তু এখনও দুর্গা পুজো হয় নিয়ম রীতি মেনে। দশমীতেই কিন্তু মাকে ভাসান দেওয়া হয়, এবং যেরকম দুর্গা পুজোর নিয়ম রয়েছে সেখানে। তো এই আটচালা দুর্গা পুজো কিন্তু অনেক পুরনো। তো এত সুন্দর প্লেস তোমরা কি কোনো দিন দেখেছো কিনা আমি জানি না। তো তোমরা যদি দেখতে চাও মিস না করে চলে এসো। বিশেষ করে এই শীতকালে কিন্তু খুব ভালো লাগবে, কারণ এখন ওয়েদারটাও ভালো থাকবে, আর পরিবেশটাও কিন্তু ভালো। দেখতে পাচ্ছ আমরা এসেছি একটা মানে সুন্দর দিনে, মানে বিকালবেলায় ঘুরতে। এত ভালো লাগছে যে জায়গাটা, মানে এই জায়গা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর। এত পুরনো মন্দির মানে আমি দেখে সত্যি খুব ভালো লাগছে আজকে। নিজের জীবনে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম পুরনো মন্দির এবং মানে একসঙ্গে 14খানা শিব মন্দির কিন্তু আমি প্রথম জীবনে দেখছি, ঠিক আছে? এবং আমার ঘরের সামনে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা কিন্তু আমি জানতাম না। তো আমাদের ওই মৃগাঙ্ক স্যারের সহযোগিতায় কিন্তু এটা আমি জানতে পেরেছি। উনি আমাকে অনেক হেল্প করেছেন এই জায়গাতে আসতে আজকে। তো খুব ভালো লাগছে জায়গাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর এই জায়গাটাতে তোমরা যদি না এসে থাকো কিন্তু অবশ্যই তোমরা এসো, ঠিক আছে? তো তোমাদের জায়গাটা আরেকবার বলছি, হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাগনান 2 নম্বর ব্লকের বা বাগনান 2 নম্বর পঞ্চায়েতের আন্ডারে চন্দ্রভাগ বা চাঁদভাগ বলে একটা গ্রাম রয়েছে, সেইখানেই কিন্তু এইটা রয়েছে, ঠিক আছে? এই মন্দিরটা 14খানা শিব মন্দির একসঙ্গে, বহু পুরনো, প্রায় 1300 কত সালে প্রতিষ্ঠিত। আর প্রায় সাড়ে 400 থেকে 500 বছরের পুরনো শিব মন্দির, ঠিক আছে? তো এখানে কিন্তু প্রতিদিন নিয়ম নীতি মেনে কিন্তু পুজো হয় বাবার, এবং প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। এবং এই যে শিব মন্দিরগুলো প্রত্যেকটা কিন্তু জাগ্রত খুব, ঠিক আছে? তো তোমরা যারা এখনও পর্যন্ত এই জায়গায় আসোনি, সবাইকে বলবো এসো, খুব ভালো লাগবে জায়গাটা। তো হাওড়া জেলার বুকে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে দেখে আমার খুব ভালো লাগছে, যে বাগনানের বুকে কিন্তু এত সুন্দর একটা জায়গা রয়েছে। হয়তো অনেকেই জানে না, এই ভিডিওটা দেখার পর দেখতে পাচ্ছ 1412 সালে প্রতিষ্ঠিত, বুঝতে পারছো? 1412 সালে, ঠিক আছে? আমার একটু ভুল হয়েছিল, 1300 কত নয়, এটা 1412 সালে প্রতিষ্ঠিত, ঠিক আছে? তো মানে এত সুন্দর
মানে প্লেসে এসে সত্যি বলছি খুব ভালো লাগছে। আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার সবথেকে বেশি ভালো লাগছে, কারণ তোমরা দেখবে ভিডিওটা দেখার পরে তোমরা এখানে আসতে পারবে তবেই, ঠিক আছে। খুব ভালো একটা মানে জায়গা। আর বিশেষ করে এই যে মানে দুর্গা পুজোর সময় আমরা এসেছি, তো এখন দুর্গা দালানে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর দেখো এটা বহু পুরনো বাড়ি, এবং ভিডিওতে দেখতে পাচ্ছ সেটা ছবি তুলে ধরেছি। তো এই গ্রামের পরিবেশ, ঠিক আছে, মানে এত সুন্দর মনোমুগ্ধকর না, আমার মন কেড়ে নিয়েছে পুরোপুরি। তো পুরনো দুর্গা দালানটা যেটা বলছিলাম, যে পুরনো দুর্গা দালানে কিন্তু এখনও দুর্গা পুজো হয় নিয়ম রীতি মেনে। তো পরের ভিডিওটা দেখবে, ওটাতে তোমাকে দুর্গা দালান সমেত যে পুজোটা হয় সেটাও দেখাবো, ঠিক আছে। তো তোমরা যারা পশ্চিমবঙ্গের থেকে যারা দেখছো, বিভিন্ন জেলা থেকে, হাওড়া জেলা থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর পারলে কিন্তু সবার কাছে পৌঁছে দেবে, কারণ এত সুন্দর জায়গা হাওড়া জেলার মধ্যে রয়েছে বাগনান 2 নম্বর ব্লকের আন্ডারে, কিন্তু সেটা কিন্তু সত্যিই কিন্তু খুব মানে ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে, বিশ্বাস করো। এই ঘরের সামনে, ঠিক আছে, 1412 সালে প্রতিষ্ঠিত, মানে বুঝতে পারছো কত পুরনো মন্দির, ঠিক আছে। তো এইটা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখতে আসবে, ঠিক আছে, খুব ভালো লাগবে। এখানে তোমরা কিন্তু একদিন যদি ঘুরতে আসার জন্য কিন্তু খুব ভালো জায়গা। মন কাল খুব খারাপ ছিল, ঠিক আছে, মনটা টানছিল যে কোথাও একটা ঘুরতে যাব, বোরিং লাগছিল। তা এখানে এসে কিন্তু মনটা সত্যি বলছি ফ্রি হয়ে গেল, এত পুরনো মন্দির দেখে আমার। আর এখানে শিব মন্দির কিন্তু খুবই জাগ্রত, ঠিক আছে। এখানকার যারা বাসিন্দা রয়েছে এরাও খুব ভালো, আমাকে সহযোগিতা করেছে ভিডিওটা করার সময়, এবং অনেক কিছু ইনফরমেশান দিয়েছে, সেই কারণেই তোমাদেরকে বলতে পারছি। তো এখানকার পাড়া প্রতিবেশী যারা আছে এখানে কিন্তু খুবই ভালো, খুবই সহযোগী সব দিক থেকে। তো এত পুরনো মন্দির হাওড়া জেলার কিন্তু গর্ব, ঠিক আছে, হাওড়া জেলার কিন্তু গর্ব, ঠিক আছে। হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত, বাগনান 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদভাগ বা চন্দ্রভাগ গ্রামে, ঠিক আছে। তো বাগনানের কিন্তু এটা একটা গর্বের জায়গা, এটা হাওড়া জেলার গর্বের জায়গা, সারা পশ্চিমবঙ্গের কিন্তু এটা একটা গর্ব। এত 14খানা শিব মন্দির, বুঝতে পারছো, 14টা। এই যে দুর্গা দালানটাও দেখতে পেলে তোমরা ভিডিওতে, তো খুব ভালো লাগলো, ঠিক আছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে, এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না, ঠিক আছে। দেখো তোমাদের দুর্গা দালানটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ দুর্গা দালানটা কত সুন্দর দেখতে লাগছে। দুর্গা দালান, সেই পুরনো দুর্গা দালান, সেই পুরনো দুর্গা পুজো। আমরা তো দুর্গা পুজোর অনেক রকম প্যান্ডেল দেখি, থিম দেখি এখনকার দিনে, কিন্তু সেই বহু পুরনো প্যান্ডেল থিম আজ খুব মনে পড়ে। দেখো খুব ভালো লাগলো ভিডিওটা।